নমস্কার বন্ধু, সুপ্রভাত। আমাকে গতকাল একজন প্রশ্ন করলেন যে আপনি ব্যাঙ্গালোরে কি কোথাও অবৈধ হকার বা এরকম রাস্তা দখল করে দোকান দেখাতে পারবেন। আমি আজকে অফিস চলেছি, আর যাওয়ার পথে আমি যা দেখছি তার কিছুটা আপনাদের ভিডিও করে দেখাচ্ছি। খুব বেশিক্ষণ সময় আমি নেব না, ছোট ভিডিও করব। আর এই যে ভিডিওটা করছি আমি শুধুমাত্র অফিস যাওয়ার সময় জাস্ট মোবাইলে ভিডিওটা করছি আপনাদের দেখানোর জন্য যে ব্যাঙ্গালোরে ঠিক কেমন আছে। ফলে আমি মেইন মার্কেটের বা স্টেশনের পাশাপাশির জায়গাগুলো দেখাতে পারবো না। আমার যাওয়ার পথের যে রাস্তা, সাধারণত আমি গ্রামের এই পাড়ার ভেতরের রাস্তাগুলো দিয়ে যাই, সেখানে যা দেখছি শুধুমাত্র সেগুলোই দেখাচ্ছি। আপনি হকার বলতে পারেন বা স্ট্রিট ভেন্ডার। দেখুন, ব্যাঙ্গালোরে এই সমস্ত জায়গায় কিন্তু রয়েছে। আরও সামনে যাই, আরও এরকম দেখতে পাবো। এখানে দেখুন, রাস্তার পাশের এই গুমটি, সেও কিন্তু এই একই পর্যায়েই পড়ে, যে অবৈধ হকার। এই নারকেল বিক্রেতা বা ওখানের নারকেল বিক্রেতা, এমনকি এই দোকানটাও সম্ভবত। ফুটপাতে নার্সারি, ডাবের দোকান, ফলের দোকান। এখানে দেখুন, রাস্তার পাশে দোকান, গাড়ি রাখা আছে। এই সবজির দোকানটা দেখুন। এরকম বহু পাবো, আমি আর কটা ছবি তুলবো, কিন্তু মাঝে মাঝে দাঁড়িয়ে তুলছি। এই রোলের দোকান, আপনার কি মনে হয় এটা বৈধ? তারপরে এটা দেখুন, ফুটপাথ জুড়ে সমস্ত জিনিসপত্র রেখেছে। এরকম বহু দোকান আছে, আমি বাইকে যাচ্ছি, সব তো নিতে পারছি না, যা মাঝে মাঝে দাঁড়িয়ে একটু একটু নিচ্ছি। মোমোর দোকান, ফুটপাথের পর সব জিনিস রাখা। সামনে এসে দেখতে পাচ্ছি এই ফলের দোকানগুলো, ওখানে খাবারের দোকান। এখন সকাল বলে এগুলো সব বন্ধ, নাহলে এই সমস্ত জায়গা পুরো জমজমাট। আবার আমার পাশে দেখুন, এখানে রান্না বান্না চলছে। এখানে দেখুন, সব জায়গায় দোকান রয়েছে। এখানে, এখানে প্রত্যেকটা জায়গায় এরকম রয়েছে। এখানে রয়েছে, ওখানে, আবার এখানেও। রাস্তার পাশে এভাবে গাড়ি পার্কিং, এগুলো তো অবৈধ। এরকমভাবে কয়েকটা গাড়ি রয়েছে এখানে, একই অবস্থা। কীভাবে সমস্ত গাড়ি পার্ক করে রেখেছে। এরকমভাবে গাড়ি পার্ক তো কলকাতাতেও হয়। আমি হয়তো আপনাকে বোঝাতে পারলাম যে ব্যাঙ্গালোরেও এরকম রাস্তার পাশে দোকান রয়েছে। কেউ অস্থায়ী, কেউ ঠেলা নিয়ে, কেউ মোটামুটি স্থায়ী। ফলে এটা ভারতবর্ষের একটা কমন ব্যাপার। এটা ভারতবর্ষ নয়, এটা পুরো বিশ্ব জুড়েই এরকম আছে। আমি ইউরোপেও দেখেছি এরকম, এবং আমেরিকার ছবিগুলো আমি দেখেছি। ফলে এটা নতুন কিছু নয়। এবার আপনার মনে হতে পারে যে তাহলে কর্ণাটক সরকার কেন তুলে দিচ্ছে না। তার কারণ হয়তো কর্ণাটকে রয়েছে বর্তমানে কংগ্রেস সরকার। তারা হয়তো ভাবতে পারে যে না, আমরা যেহেতু প্রত্যেককে আমরা চাকরি দিতে পারছি না, কাজ দিতে পারছি না, তো কেউ যদি কিছু করে বেঁচে থাকে তো থাকুক, তাদের কেন অযথা তাদের কাজটা কেড়ে নেওয়া। হয়তো সেটা হতে পারে, বা অন্য কিছু হতে পারে। তবে এখানেও রয়েছে, এখানে রয়েছে যেখানে পশ্চিমবঙ্গের থেকে ব্যাঙ্গালোর বা কর্ণাটক রাজ্যের অবস্থা খুবই ভালো, অত্যন্ত ভালো। মানে ওখানটায় একটা মানুষ যতটুকু খাটনি করে 200 টাকা আয় করে, সেই খাটনিতে এখানে হয়তো একজন মানুষ 2000 টাকা আয় করে। তা সত্ত্বেও তারা এরকমভাবে ব্যবসা করছে। ফলে এটা আমাদের দেশে খুব কমন ব্যাপার। আমাদের পশ্চিমবঙ্গে এইভাবে তুলে দেওয়াটা, যে কারণে আমার কখনোই মনে হয় না ঠিক হচ্ছে, যেহেতু তাদের বিকল্প ব্যবস্থা নেই। ফলে তাদের এইভাবে জীবিকা কেড়ে নেওয়া সরকারের পক্ষে মোটেই ঠিক হচ্ছে না। আর এখন আমি সকালে এলাম অফিস যাওয়ার সময়, যে কারণে এখনও দোকানপাট খোলেনি। এরপরে যদি আমি বিকালে ফেরবার সময় সম্ভব হলে আরও দুটো একটা ভিডিও করব, তখন দেখাবো যে কী পরিমাণে দোকান রয়েছে। মানে সকালে তো দোকান বন্ধ, এখন সকাল 10টা মতো বাজে। ফলে এখন তেমনভাবে কিছুই নেই। আর দেখুন, রাস্তার পাশ দিয়েও কিন্তু সমস্ত গাড়িগুলো রয়েছে। তো এগুলোও তো আমাদের রাজ্যেও রয়েছে, আর এগুলো তো মোটেই বৈধ না, রাস্তার পাশে গাড়ি রাখা। যাই হোক, আপনার কমেন্ট, আপনার মন্তব্য কমেন্টে জানাবেন।
আর এরপরে সম্ভব হলে সন্ধ্যাবেলার 2-1 ভিডিও ক্লিপ আমি এরপরে দিয়ে দিচ্ছি। নমস্কার, ভালো থাকবেন, ধন্যবাদ।